অলরেডি এবং সেখানে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তিনি কিছুক্ষণ আগে চমৎকারভাবে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আজকে আমার পাশে আমার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে আমার বাম পাশে ফেরদৌস জেলা আমাদের জাতীয়তাবাদী যুব দলের সহসভাপতি এবং এলাকার কৃতি সন্তান বারবার আমাকে টেলিফোন করছেন। আমরা ঠিক আছে, আমি অবশ্যই আসবো। আজকে এখানে আসতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। সভাপতি মহোদয় অনেক কথাই বলেছেন এবং ওনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে চট্টগ্রামকে একটি সুন্দর প্রাণবন্ত পরিচ্ছন্ন শহর গড়ার প্রত্যয়ে উনি যেভাবে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা আসলে এটাই চাই যে শহরটাকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে এই শহরেই আমার পূর্বপুরুষরা বাস করেছে, এখন আমি বাস করছি, আগামীতে আমার পরবর্তী প্রজন্ম বাস করবে। কাজে এই শহরকে যদি আমি সুন্দর রাখতে পারি, ক্লিন রাখতে পারি, এই শহরকে যদি আমি পরিচ্ছন্ন রাখতে পারি, এই শহরকে যদি আমি নিরাপদ রাখতে পারি, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একে নিরাপদ শহরে পরিণত করতে পারি, তাহলে পরে প্রজন্মের পর প্রজন্ম তারা এখানে থাকবে। অন্যথায় দেখা যাবে পরের প্রজন্মের ছেলেরা কিন্তু আর দেশে থাকবে না, তারা বিদেশে চলে যাবে। কাজে এই জিনিসটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা তাই চাইব যে এখানে সুন্দরভাবে এই শহরটাকে পরিকল্পিতভাবে গড়ার যে প্রত্যয় আমি ঘোষণা করেছি, আমার সাথে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। আজকে এখানে রাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে কিছু পুরস্কার হয়তো বা কেউ পাচ্ছে এবং এই পুরস্কার হয়তোবা একটা লাখের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যারা পেয়েছে আমি অগ্রিম তাদের অভিনন্দন জানাচ্ছি, আর যারা পাইনি আমি তাদেরকে বলবো ভাগ্য হয়তো আগামীবার আপনাদেরকে ফেভার করবে, কাজে চিন্তার কিছু নেই। হ্যাঁ, এই শপিং কমপ্লেক্সটি, হেভেন সিটি শপিং কমপ্লেক্সটি যতদিন থাকবে তারা কিন্তু প্রাইজ দিয়েই যাবে। হ্যাঁ, আমি আরেকটি কথা বলছি, যেহেতু আপনার ট্রেড লাইসেন্সের কথা বলেছেন, হোল্ডিং ট্যাক্সের কথা বলেছেন, এগুলি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কারণ আপনি যখন একটি দোকানের ট্রেড লাইসেন্স করতে পারবেন না, তখন আলটিমেটলি গিয়ে এই দোকানের একটা বৈধতা ব্যাপার চলে আসবে। কাজে ট্রেড লাইসেন্স আপনি অবশ্যই করবেন। সেক্ষেত্রে যে ফিটা আছে সরকারি, সেই ফিটা অনেক সময় আমরা অনেক সময় করতে পারি না। কেন? কারণ এখানে ম্যাক্সিমাম ট্যাক্সটা কিন্তু কর বিভাগ কেটে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো কালেকশন করছি, ম্যাক্সিমাম টাকা ট্যাক্সেশন বিভাগ তারা কেটে নিয়ে যাচ্ছে। তো হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে আমি যতদূর পারি আপনাদের যদি কোনো অবিচার হয়, বেশি হয়, সেটা অবশ্যই আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে যারা আমার সাথে দেখা করেছে, বাসার হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে সবাইকে আমি যথাসম্ভব কমিয়ে দিয়েছি। তবে যেসব হোল্ডিং ট্যাক্স ফিক্সড হয়ে গেছে, আপনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা ফিক্স করে ফেলেছেন, সেগুলোতে আসলে করার এখতিয়ার আমার কিছু নেই। যেগুলো এখনও ফিক্সড হয়নি সেগুলোতে অবশ্যই আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা অবশ্যই আমি দিয়ে যাব। আরেকটি ব্যাপারে বলতে চাই যে আজকে এই শহরটিকে অনেকে অনিরাপদ করার চিন্তা করছে। এই যে জুলাই অগাস্টে আমাদের রাজনীতিবিদরা প্রাণ দিয়েছে, ছাত্ররা প্রাণ দিয়েছে, শ্রমিকরা প্রাণ দিয়েছে, জনতা প্রাণ দিয়েছে। যাদের আত্মাহুতির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছে, আবারও এটার উপর আমরা দেখতে পাচ্ছি একটা থাবা, একটা অশুভ থাবা আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আবারও এই শপিং কমপ্লেক্সের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সবাই মিলেই আমরা সেই স্লোগানটি দেব, আমরা সবাই মিলে একটি সুন্দর ক্লিন, গ্রিন, হেলদি এবং নিরাপদ সেফ সিটি আমরা গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে। আমাদের